বন্ধুরা, তো দেখুন এই ছবেদা গাছটিকে আমি 100 লিটার হাফ ড্রামে ট্রান্সফার করব। তো এই গাছে প্রচুর শিকড় বৃদ্ধি হয়েছে আর গাছটি বসানো আছে একটি ক্যারেটে। তো এই গাছটির আমি প্রথমে যে কাজটি করে নেব সেটি হচ্ছে চারিদিক থেকে আমি কিন্তু মাটিটা উঠিয়ে নেব। আর মাটিটা উঠিয়ে নিয়ে তারপরে গাছটাকে কিন্তু শুইয়ে ক্যারেটটাকে বার করতে হবে। তো এটা দুজনের কাজ খুব ভালো হয়। তো আমি একা করছি, এর আগে একটা লেবু গাছের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এইবারে আমি ক্যারেটটাকে কিন্তু একেবারেই শুইয়ে নিয়েছি, নিয়ে গাছটাকে কিন্তু আমি লম্বা করে এবারে এক হাত দিয়ে ক্যারেট আর গাছটাকে টেনে নিয়ে বার করে নিলাম। নিয়ে এবার কি করব, যে পেপার সাইডে আছে এগুলো সব সরিয়ে দিয়ে নিচে যে খোলামকুচি ছিল সেগুলো সব সরিয়ে দেব। আর নিচে বেশ আমি কিন্তু 1 বেগুতের মতো শিকড় কিন্তু কেটে দিচ্ছি দেখুন। আর সাইডে গোল রাউন্ড করেই আমি কিন্তু পুরো শিকড়টা কেটে দেব। এতে গাছের কোনো অসুবিধা হবে না। আমি এর আগেও বড় ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন একটু পিছিয়ে গিয়ে। তো দেখুন আমি কেটে দিলাম, দেওয়ার পরে আমি যে মিডিয়াটি তৈরি করেছি চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আমি মাটি নিয়েছি, আর নিয়েছি কোকোপিট, আর নিয়েছি আমি বালি, আর সাবফাঙ্গিসাইড ট্রাইকোডার্মা ভিনিডি নিয়েছি, আর নিয়েছি হাড় গুঁড়ো কার্বোফিরোডন নিম নিয়ে মাটিটাকে কিন্তু এবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নিয়েছি আমি এই যে মাটিটা আমি নিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ কিচেন কম্পোস্ট মাটি, মানে যে মাটিটা আমি সবজি গাছ লাগিয়েছিলাম সেই মাটিতেই আমি এই গাছটি বসাচ্ছি। তো এই গাছ বসানোর জন্য সম্পূর্ণ বেলে দোআঁশ মাটি আপনারা নেবেন। আর বন্ধুরা, ভিডিওর শেষে অবশ্যই কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আরও একটা জিনিস, গাছ বসানোর পরে আমি যেটা মেশাবো অবশ্যই দেখিয়ে দেব। এইভাবে গাছ বসালে একটা গাছও কিন্তু মারা যাবে না। কিছুদিন আগে লেবু গাছও রিপোর্ট করেছিলাম, আমি বড় ভিডিওতে শেয়ার করেছিলাম। আর অনেকগুলোই লেবু গাছ আমি 100 লিটার হাফ ড্রামে ট্রান্সফার করব, অবশ্যই আপনাদেরকে সেগুলোও মাঝে মাঝে দেখিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে গাছগুলো অবশ্যই রিপোর্ট করুন। আর এই সময় সঠিক সময় গাছ রিপোর্ট করার, এরপরে কিন্তু শীতকাল আসবে আর গাছ রিপোর্ট করতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যাবে, কারণ মাটিটা ততটা শুকনো হবে না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।